হ্যালো ভিউয়ার্স, আমি আরেকটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাঁঠালের এঁচোড় রেসিপি। আমি নিরামিষ আইটেম দিয়েছি, এটা আমি মাছ দিয়ে রান্না করব। 1.5 কিলো ওজনের একটা কাঁঠাল আমি ভালো করে ছুলে আমি কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি টুকরো করে কেটে রেখে দিয়েছি। কি কি উপকরণ লাগছে তা আমি দেখিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আদা বাটা 1/2 টিস্পুন, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন দুটো শুকনো লঙ্কা আর আমি জিরে একসাথে বেটে রেখে দিয়েছি, 1 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর রয়েছে নুন স্বাদ মতো দিতে হবে। কিছু নারকেল আমি টুকরো করে রেখে দিয়েছি, 1 টেবিল স্পুন ঘি, আর রয়েছে তেল। রান্নাটা আমি সাদা তেলই করব। একটা রুই মাছের মুড়ো রয়েছে, এখানে আমি নুন আর হলুদ মেখে রেখে দিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য রয়েছে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো দারচিনির টুকরো, দুটো এলাচ, 3টে লবঙ্গ আর কিছু গোটা জিরে। কড়াই বসিয়ে আমি 3 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলু দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন। আলুগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নেব। আলুগুলো ভাজা হতে আমার 5 মিনিট সময় লেগেছে। এখন আমি আলুগুলোকে তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে আমি মাছের মুড়োটাকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ আমি উঠে দিচ্ছি। মাছের মাথা ভাজা হতে আমার 5 মিনিট সময় লেগেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। মাছের মুড়ো ভাজার তেলের মধ্যে আমি কাঁঠালের এঁচোড়গুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁঠালের এঁচোড়। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এখন আমি ভেজে নেব, নেড়ে চেড়ে দিচ্ছি। 3 মিনিট আমি কাঁঠালের এঁচোড়গুলোকে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। কড়াই বসে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো দারচিনি আর দুটো এলাচ আর 3টে লবঙ্গ আর কিছু গোটা জিরে। আমি একটু ভেজে নেব। চুলোর আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল যে টুকরো করে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আমি ভেজে নিয়েছি। 3 মিনিটের মতো লেগেছে আমার। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা যে বেটে রেখেছি সেটা 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন আদা বাটা, আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন চিনি। আমি সব একসাথে দিয়ে দিলাম। আমি সামান্য পরিমাণ এখন একটু জল দেব। জল দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন নুন। এখন আমি ভাজা ভাজা করে নেব। চুলোর আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু যে ভেজে রেখেছি সেগুলো।
একটু ভাজা ভাজা করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রেখেছি যে এঁচোড় কাঁঠালে, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। নেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মুলো ভেজে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে। নেড়ে মিশিয়ে দিচ্ছি, তারপরে একটু ঢেকে দেবো। 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আমি চুলার আঁচটা একদম লো আঁচ করে আমি কিছুক্ষণের জন্য দমে ঢেকে রাখবো। 3 মিনিট আমি দমে ঢেকে রেখেছিলাম। হয়ে গেল মাছের মুড়ো দিয়ে কাঁঠালের এঁচোড়। আমার পরবর্তী রান্নার রেসিপি ভিডিও হচ্ছে স্ন্যাক্সের রেসিপি মুগ ডাল দিয়ে পাঁপড়। আমার এই রান্নার রেসিপি ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। নমস্কার।